আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি আগাম ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম। যারা এই মুহূর্তে লাইভে আছেন, লাইভটি দেখছেন, যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে প্রচণ্ড জ্যাম, পোস্তলার দিকে যাওয়ার পথে সম্ভবত ধোলাইরপাড় পর্যন্ত এই জ্যামটি রয়েছে। এরপরে দক্ষিণাঞ্চলে চলে যাবে বিভিন্ন গাড়ি, বিশেষ করে ধোলাইরপাড় চৌরাস্তায় হয়তো গ্রাম ছোটা মানুষগুলো বাস ওঠার জন্য তাড়াহুড়ো করতেছে, তাই হয়তো জ্যামটা লেগে আছে। অপর পাশে ফ্লাইওভারের উপরেও দেখতে পাচ্ছেন জ্যাম। আমি ফ্লাইওভারের উপরে যে গাড়িগুলো দক্ষিণাঞ্চলের দিকে যাবে, তাই প্রিয় সাথী বন্ধুগণ, ঢাকার শহর কিন্তু একেবারেই মোটামুটি ফাঁকা হয়ে গেছে। নারীর টানে সবাই ছুটে চলছে গ্রামগঞ্জে, শহর থেকে দূর দূরান্তে। তবে যে যেখানে যাচ্ছেন বা আসতেছেন, সকলের গতিপথ, সকলের যাতায়াত, সকলের গন্তব্যে যেন সুন্দরভাবে আমরা পৌঁছে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দোয়া দরখাস্তে কামনা করি। সবাই সবার জন্য দোয়া করবেন। যারা দেশে যাচ্ছেন, যারা গাড়িতে যাচ্ছেন, কিংবা লঞ্চ, স্টিমার, রেল, যেভাবে যাচ্ছেন ভাই, অবশ্যই অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না, অপরিচিত কোনো লোকের সাথে কোনো রকমের বন্ধুত্ব করবেন না। এতে করে মলম পার্টি বলে একটা পার্টি রয়েছে, যা আপনারা অনেক শুনেছেন, শুনে থাকবেন, যাকে বলে বাংলা ভাষায় ছিনতাইকারী। তো ছিনতাইতে ভাই অনেকভাবেই হয়। তো মলম পার্টির এটা একটা তাদের স্টাইল, তাদের ধরন, ডিজিটাল সিস্টেম। বর্তমানে আরও অনেক রকমের ডিজিটাল সিস্টেম তৈরি হয়েছে। আপনার সাথে কথা বলবে, আপনাকে একটা কাগজ দিবে, একটা ঠিকানা দিবে, সেটা পড়তে বলবে, ভাই আমাকে একটু পড়ে বলে দেন তো কী লেখা আছে, আমি দেখতে পাচ্ছি না বা পড়তে পারতেছি না বা বুঝতে পারতেছি না। আপনি সেই লেখাটা পড়তে গেলে কিংবা দেখতে গেলে হয়তো ওই পর্যন্তই আপনার জ্ঞান থাকবে, তার পরবর্তী কথা কিছুই বলতে পারবেন না। আপনার কাছে যা কিছু থাকবে, আপনার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন দেশের বাড়িতে, আপন মনে সব কিছু তাকে দিয়ে যেতে হবে ভাই। সুতরাং সাবধান, অপরিচিত লোকের সাথে কোনো রকমের বন্ধুত্ব করা যাবে না। রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বাস গাড়িতে এভাবে বসে বসে জানলার পাশে মোবাইল দেখবেন না, তাহলে মোবাইলটাও কিন্তু নিজের মনে করে আরেকজনে ছিনিয়ে নিয়ে যাবে। সুতরাং এসব থেকে আমরা সাবধানে থাকি। এছাড়াও আপনার পকেটের টাকা নিজের মনে করে নিয়ে যেতে পারে। আপনার পাঞ্জাবির পকেটটা সাবধান, আপনার মানি ব্যাগটা সাবধান, আপনার প্রয়োজনীয় মূল্যবান সম্পদগুলো সাবধান। আর বাসা থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই আপনার বাড়িটা বা ঘরটা বা আপনার রুমটা ভালো করে জানলাগুলো বন্ধ করা হয়েছে কিনা, এবং বাতির যে সুইচগুলো আছে আছে সেই কারেন্টের সুইচগুলো বা গ্যাসের সুইচগুলো বন্ধ করা হয়েছে কিনা, সম্পূর্ণ নিরাপদে আছে কিনা, এগুলো একটু দেখে নেবেন ভাই। আর চাবিটা কি সঙ্গে এনেছেন, সেটাও একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, মূলত কথা, ঢাকার শহর ফাঁকা আর এখানে রয়েছে জ্যাম, তাই একটু লাইভে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই পরিস্থিতিটা হয়তো রাত্র 12টা পর্যন্ত থাকতে পারে, কারণ এইখানে এই সময়টায় এরকমটাই বেশিরভাগ দেখা যায়। যারা দক্ষিণাঞ্চলে যাবেন, এ ব্যাপারে আমি আরও ভোরে অনেক ভিডিও বা লাইভও দিয়েছি। ধোলাইরপাড় থেকে যাওয়ার সুব্যবস্থা রয়েছে। বরিশাল, কুয়াকাটা, খুলনা, ফরিদপুর, ভাঙা, এই দিকটায় যারা যাবেন তারা এখান থেকে আরামে এসে যেতে পারবেন।
আরামায়েশ বলতে কি ভাই, এখানে গাড়ি পাওয়া যায়। এখন সিট পাবেন কি না সেটা বলতে পারবো না, তবে এখান থেকে গাড়িগুলো যায়, সেই তথ্যটাই আপনাদেরকে দিচ্ছি। আর অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে যাতায়াত করবেন। আমাদের সকলের যাতায়াত আল্লাহ পাক সুশৃঙ্খল নিরাপদ করে দিক। আমরা আমাদের স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন। এছাড়াও যারা চালক শ্রমিক ভাই বন্ধু রয়েছেন, রাজপথে গাড়ি চালাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন ভাই। বিভিন্ন জায়গায় ঈদ উপলক্ষে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, অনেক জায়গায় আবার এরকম জ্যাম দেখা যাবে। ফাঁকা রাস্তায় গাড়ি অতি গতি তত ক্ষতি, তাই অতি গতিতে আমরা না চালাই, কারণ অতি গতিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে গেলে অতিরিক্ত ক্ষতিটাই হয়ে থাকে ভাই। এদিকটাও আমরা একটু এড়িয়ে চলবো। প্রিয় গাইড, দেশে বা বিদেশে ভাই বন্ধু আমার আত্মীয় স্বজন প্রিয়জন সকলের প্রতি রইল সালাম শ্রদ্ধা। কি আবার ফোন করতেছে? কি সমস্যা? টাকা হারাই ফেলেছে। এইরকম ভাই গল্প তো অনেকেই করে, এরকম গল্প অনেকে করে, অনেক রকমের বিপদ হয়। ভাই যাবেন কোথায়? ভোলা যাবেন? বাস কাউন্টারে যান, বাস কাউন্টারে গিয়ে বলেন যে সমস্যা, টাকা পয়সা হারাই ফেলাইছেন। এভাবে তো রাস্তাঘাটে অনেকে এরকমের অভিনয় করে, মানুষে তো বিশ্বাস করতে চায় না, মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না ভাই। টাকা পয়সা নাকি হারাই ফেলেছে। লালমোহনগঞ্জ হ্যাঁ যান যান, ধরা খাই গেছে। কাউন্টারে যান, এই বাইক পরিচিত মনে হয়, লয়ে যান। ছবি তুলি নেই। তো যা বলতেছিলাম, প্রিয় গাইড, দেখতে পাচ্ছেন এই যে স্ত্রী সন্তান একজন লোক এসে দাঁড়াইয়া বলতেছিল টাকা পয়সা নাকি সব হারাই গেছে, কিছু সহযোগিতা করে। তো এরকম আসলে কে আসলে সত্যিকারের বিপদে পড়েছে নাকি অভিনয় করতেছে, এটা কিন্তু বোঝা কঠিন ব্যাপার। কারণ এরকম কিছু দল বল পার্টি রয়েছে, তারা এরকমই করে থাকে। আসলে তাদেরকে দেখে মনে হয়েছে সেই ধরনের কেউ সত্যিকার অর্থে তাদের টাকা পয়সা হারাইছে এরকমটা মনে হয় নাই। ভিডিও যতটুকু লুইছি দেখলে হয়তো বুঝতে পারবেন। আর ভাই টাকা পয়সা হারাই গেছে, এই রাস্তার মাঝপথে অন্ধকারে এসে দাঁড়িয়ে একজন সিঙ্গেল লোককে দেখলে ডাক দিয়া বলতেছে আমার এই সমস্যা সেই সমস্যা। কেন ভাই? টাকা পয়সা হারাইছে, বাড়িতে যাইতে পারতেছে না, কাউন্টারে চলে যাক, বাড়িতে চলে যাক, বাসায় চলে যাক, আত্মীয় স্বজনের কাছে ফোন দেখ, ডিজিটাল সিস্টেম, একটা না একটা ব্যবস্থা হবেই, তাই না? কিন্তু উনি তা না করে বুঝতে পারতেছেন। তো এ থেকেও সাবধানে থাকি, সবাই সাবধানে থাকেন, কেননা বোঝা তো যায় না ভাই কখন কী হয়ে যায়। আসলে এদের কারণে যারা অরিজিনালি বিপদে পড়ে তারা কিন্তু সহযোগিতা পায় না, সাহায্য পায় না। কারণ দেখা যায় যে ওই যে বলে না কথায়, ঘুষ খেলে হুঁশ হয়। কেউ সত্যিকারে বিপদে পড়ে, আর কেউ বিপদের অভিনয় দিয়ে টাকা ইনকাম করে। কেউ সত্যিকারে বিপদে পড়ে, আর কেউ বিপদের নাটক করে টাকা ইনকাম করে। তো আমরা এ থেকে সাবধানে থাকি। দেখলেন তো ভিডিওটা সরাসরি লাইভে ছিলাম, বেশি একটা লাইভ নিয়ে নেই, কারণ ওনাকে আবার অনেকে চিনে ফেলতে পারে, ওনার ব্যবসার সমস্যা হতে পারে যদি এরকমটা হয়ে থাকে। আর সত্যিকার অর্থে যদি বিপদে পড়ে তাহলে ওনার আত্মীয় স্বজন হেল্প করবে। ধোলাইপাড় অতুল এলাকায় আছে, ওনাদেরকে খুঁজে নিয়ে যান।
হেল্প করুন, আত্মীয় স্বজন যারা রয়েছেন। তো আমি দেখে যতটুকু বুঝলাম সত্যিকার অর্থে ওনারা ওরকম বিপদে পড়েনি, ওটা তাদের অভিনয় ছিল। কারণ ভাই ঢাকা শহরে এগুলো দেখতে দেখতে আজও দেখতেছি, তাই সামনাসামনি চোখের সামনে পড়ে গেল, তাই আপনাদেরকে একটু দেখালাম। এই যে দেখেন ধুলাইপুরে যাত্রীর অভাব নেই, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরা সব দক্ষিণাঞ্চলের দিকে যাবে, সব যাবে দক্ষিণাঞ্চলে। তাই বুঝতে পারতেছেন এখান থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ানোর সুব্যবস্থা রয়েছে। আপনারা অনায়াসে এখান থেকে দক্ষিণাঞ্চলে যেতে পারেন। অনেক ভাইবৃন্দ ফোন দিচ্ছেন, ফোন দিলে তো লাইফে ডিস্টার্ব হয় ভাই, তো ফোনগুলোর পরে উত্তর দিচ্ছি। আর একটু লাইভ করবো বেশি না, আমি তো বাসায় যাচ্ছি গাড়ি বন্ধ করে, কিন্তু বিষয়বস্তু হচ্ছে গাড়িতে বসে বসে বাসায় যেতে রাত্র 3টা বেজে যেতে পারে। হ্যাঁ, তার মানে প্রচুর জ্যাম। একটু মজা করে বললাম, গাড়ির চেয়ে হেঁটে অনেকটা আগে যাওয়া যাবে, এই জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। আর লাইফে আপনাদেরকে একটু দেখাচ্ছি পরিস্থিতি। দেখতে পাচ্ছেন গাড়ি, এগুলো সবই যাচ্ছে দক্ষিণাঞ্চলে। মানুষ আর মানুষ সবাই ছুটে যাচ্ছে, আর আমার তো আর যাওয়া হচ্ছে না ভাই। আমি আছি আপনাদেরই সাথে ঢাকায়, আমি আর কোথায় যাই। গ্রামের বাড়িতে বড় ভাই আছে, আত্মীয় স্বজন আছে, বড় ভাবি আছে। দোয়া রইল সকলের জন্য, গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু মহলের সকল বন্ধুগণ এবং তাদের আত্মীয় স্বজন। এরই মাঝে একটা কথা মনে পড়ে গেল, আমাদের অনেকেই অসুস্থ আছি আমরা। আল্লাহ পাক আমাদের মাঝে যে সকল বন্ধু অসুস্থ রয়েছে এবং আমাদের আত্মীয় স্বজন অসুস্থ আছে, এছাড়া আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর আমাদের অনেক আত্মীয় স্বজন নাফেরা দেশে চলে গেছে, পিতা মাতা আত্মীয় স্বজন, আল্লাহ পাক সকলকে যেন বৃহস্ত সর্বোচ্চ স্থান বৃহস্পতিও দান করেন। আমিন আমিন। এই হচ্ছে ধুলাইপুরের পরিস্থিতি, বুঝতে পারতেছেন। আর অটোওয়ালা ভাইদের থেকে একটু সাবধানে থাকবেন। আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদেরও অটো টটো আছে, যাতে সাবধানে থাকবেন ভাই। অটো কিন্তু যত স্পিডে দৌড়াইতে পারে, এত স্পিডে এরা থামতে পারে না। কখন কি হয়ে যাবে বলা যায় না। অতএব আপনারা পুরো বাপ্রভাব দেখছেন, অটোওয়ালা ভাইদের থেকে সাবধান, কখন কোন দিক দিয়ে এসে উঠিয়ে দিবে বলা যাবে না। এই যে উল্টা দিক দিয়ে এসে গেছে, দেখছেন। উল্টার ভাব মানে না, মানে সোজা কথা, যাইতে পারলেই হইলো, ফাঁক পেলেই হইলো। তো আমরা সবাই সাবধানে থাকি, ভালো থাকি। আর কথাগুলো যে বললাম, সবাই নিজ নিজ নিরাপত্তা বজায় রেখে চলবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর ভরসা করে। ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এখানে শেষ সমাপ্তি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।